হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নিয়ে এলাম আপনাদের জন্য চটপটি রেসিপি। বর্তমান করোনা পরিস্থিতির জন্য প্রায় বাইরে যেয়ে চটপটি খাওয়া অসম্ভব। আর আমার মতো যারা চটপটি প্রেমী আছেন তারা কি চটপটি না খেয়ে থাকতে পারে? তো তাদের জন্যই নিয়ে এলাম সহজ সাবলীলভাবে কিভাবে ঘরেই অল্প উপকরণে তৈরি করতে পারবেন চটপটি, সেই রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ঘরে থাকা অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। এখানে আমি ডাবলি ডাল এবং আলুকে ছোট ছোট কিউব করে কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে একটু রস রেখেছি, ঝোল রেখেছি। আমি একটু ঝোল ঝোল টাইপের পছন্দ করি, তাই আমি এখানে একটু ঝোল রেখেছি। আপনারা যদি একটু শুকনা খেতে চান সেক্ষেত্রে একটু ঝোলটা একটু কম করে নেবেন, সেক্ষেত্রে একটু বেশি সময় জাল করলেই হয়ে যাবে। এর মাঝে আমি অ্যাড করে দিব চটপটির মশলা 1 টেবিল চামচ পরিমাণ, আমার নিজের হাতে তৈরি স্পেশাল মশলা 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিব পরিমাণ মতো বিট লবণ। আপনারা যারা স্বাস্থ্য সচেতন তারা সেক্ষেত্রে বিট লবণটি স্কিপ করতেও পারেন। অবশ্য চটপটির দোকানদারেরা এক্ষেত্রে বিট লবণটা ইউজ করে, আর ইউজ করলে স্বাদটা একদম পারফেক্ট পাবেন। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি, এবার সম্পূর্ণ মিশ্রণটিকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার এর মাঝে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো শসা কুচি, দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এখানে আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি কাঁচামরিচ অ্যাড করতে পারেন। এর মাঝে আমি এবার অ্যাড করে দিব বয়েলড করে রাখা ডিম। এই ডিমটাকে আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিব। এক্ষেত্রে আপনারা যদি ডিমটা ইউজ করেন সেক্ষেত্রে এই চটপটির স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে। অবশ্যই ডিমের এই পার্টটি স্কিপ করতে যাবেন না। আমি এখানে যতটুকু পরিমাণে চটপটি করেছি এখানে আমার 2টি ডিমের প্রয়োজন। আপনারা চাইলে ডিমের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। এবার এই মিশ্রণটিকে একটু মিশিয়ে এর মাঝে আমি অ্যাড করে দিব তেঁতুলের কাত। আমি এখানে তেঁতুলের কাত ভালো করে তেঁতুলের রস ছাড়িয়ে নিয়েছি, পানিতে ভিজিয়ে সেই রসটুকে চিপে বের করে নিয়েছি। আর তেঁতুলের কাতটা আপনারা কতটুকু ঘন করতে চান এটি আপনাদের উপরে ডিপেন্ড করবে। আমি যেহেতু একটু লিকুইড খেতে পছন্দ করি, আগেই বলেছি, তাই চটপটিটা আমি একটু ওইভাবেই বানিয়েছি। আর আপনারা যারা একটু কম লিকুইড বা শুকনা শুকনা খেতে পছন্দ করেন তারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। সেক্ষেত্রে এই কাতটা একটু বেশি ঘন করে নেবেন। এবার এটাকে আমি একটু হালকা ডেকোরেশন করে নিব। আর ডেকোরেশন করার জন্য আমি এখানে উপর দিক থেকে হালকা একটু শসা কুচি ছড়িয়ে দিব। আমি এখানে কিছু ফুচকা
ভেঙে দিয়ে দিচ্ছি। এটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। অবশ্যই ফুচকাগুলোকে দেওয়ার কারণে অসম্ভব একটি স্বাদ যোগ হয় পুরো চটপটির মাঝে। আমি এখানে 2 থেকে 3টি ফুচকা ভেঙে দিয়ে দিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য আমি আরো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার এই চটপটিটি পরিবেশনের জন্য একদম পারফেক্ট। দেখুন তো কেমন হয়েছে, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আশা করি অবশ্যই অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান নেক্সট টাইমে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।